উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন তার আপন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রণ মারা গেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সারা জীবন মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন প্রবীণ এ রাজনীতিক। মার্ক্সবাদী এ তাত্ত্বিক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। এজন্য তাঁকে 4 বার কারাবাস এবং 7 বার আত্মগোপনে যেতে হয়েছিল। 1942 সালের 31শে আগস্ট ব্রিটিশ ভারতের কলকাতায় কানিজ ফাতেমা, মহসিনা বেগম ও হাতেম আলী খান দম্পতির ঘর আলো করে জন্ম নেন হায়দার আকবর খান রণ। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী তার নানা। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও কারাবাস ও অন্যান্য কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। পরে কারাগারে অবস্থানকালে আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। হাইকোর্টের সনদও লাভ করেছিলেন, কিন্তু ওকালতি পেশা গ্রহণ করেননি। 1972 সালে তিনি অন্যান্য রাজনৈতিক সহকর্মীদের সাথে মিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গঠন করেন। 1979 সালে দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি করা হয়। এই দলের সাথে দীর্ঘদিন থাকলেও 2010 সালে মত ভিন্নতার কারণে দলটি ছেড়ে তিনি সিপিবিতে যোগ দেন। 2012 সালে তাঁকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন। প্রবীণ এ রাজনীতিক ও লেখক 2022 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2006 সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার লাভ করেন। আগামী সোমবার পরিবারের সদস্যরা দেশে ফিরলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রণকে। সন্ধানীতে মরণোত্তর করণীয় দান করে গেছেন কিংবদন্তি এ রাজনীতিক। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।